সিরিকুট পাহাড়ে ঘেরা এক নীরব জনপদ, যেখানে সময় থেমে যেন আল্লাহর রহমত নামিয়ে দেয় প্রতিটি সকালে। ঠিক সেই পবিত্র ভূমিতেই 1916 সালে জন্ম নেন এমন একজন রুহানি নক্ষত্র, যিনি হয়ে ওঠেন উপমহাদেশের হাজারো আল্লাহ প্রেমিকের মুর্শিদ। তিনি হজরত হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন বেলায়তের ঘরানার সন্তান। তিনি প্রখ্যাত উলি কামিল কুতুবুল আউলিয়া আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুরি রহমতুল্লাহ আলাইর পুত্র, এবং বংশ পরম্পরায় তিনি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর। আব্বা আম্মা উভয় দিক থেকেই তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারায় বিখ্যাত মাসওয়ানি গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন, যিনি নিজেও একজন বুজুর্গ ও দরবেশ ছিলেন। শৈশব থেকেই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইর মুখে ছিল কোরআনের সুর, আর অন্তরে ছিল আখিরাতের চিন্তা, ইলম ও আধ্যাত্মিক শিক্ষা। মাত্র 11 বছর বয়সেই সম্পন্ন করেন হিফজুল কোরআন। এরপর একটানা 16 বছর মজবুত বুনিয়াদে ইলমে দিনের তালিম। হরিফুর রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসায় তাফসির, হাদিস, ফিকহ, নাহব, সরফ, মান্তিক, আকাইদ, দর্শন ও আরবি সাহিত্যে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি আল্লামা সরদার আহমদ লাইলপুরি রহমতুল্লাহ তাআলার সান্নিধ্যে হাদিস ও তাফসির শাস্ত্রে বিশেষ দক্ষতা অর্জন করেন। বাংলায় আগমন 1942 সালে হজরত সিরিকুটি রহমতুল্লাহ তাআলার সাথে সর্বপ্রথম চট্টগ্রামে শুভ আগমন করেন, এবং মাতৃগর্ভের অলি যুবক তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই আন্দরকিল্লা শাহী জামে মসজিদে তারাবিহ নামাজে ইমামতি করেন। খেলাফত ও খেদমত 1958 সালে তিনি তার পিতার প্রধান খলিফা হিসেবে খেলাফত লাভ করেন এবং খলিফায়ে আজম উপাধিতে ভূষিত হন। তিনি সুন্নিয়ত ও কাদেরিয়া তরিকার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1958 সালে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে চলমান খতমে গাউসিয়া মাহফিলে তাকে আব্বা হুজুর কর্তৃক জনসম্মুখে খেলাফত দেয়া হয়, এবং আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়ার সংবিধান সংশোধনী কমিটিতে তাকে প্রদান করে এ বছরই তাকে আঞ্জুমানের জিম্মাদারিতে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়। বাংলাদেশে আগমন ও প্রভাব। বাংলাদেশে এসে তিনি সুন্নিয়তের আলো ছড়ান অসংখ্য ময়দানে। দ্বীনের সাহায্যের কাজে নিয়োজিত করে তাদের সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই 1968 সনে ঢাকার মোহাম্মদপুরে প্রতিষ্ঠা করেন কাদেরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসা এবং বহু সংগঠন। শুরু হয় দ্বীনি মিশন। হুজুর কিবলার একটি অত্যন্ত মূল্যবান বাণী, কাম করো ইসলাম কো বাঁচাও, দিন কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। বর্তমান জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে আঞ্জুমান পরিচালিত শত শত মাদ্রাসা তারই জীবন্ত উদাহরণ। জশ্নে জুলুস প্রতিষ্ঠা ও সূচনা 1974 সাল চট্টগ্রামের জমিনে প্রথমবারের মতো প্রকাশ্যে রাস্তায় বের হয় জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশে প্রথমবারের মতো পালিত হয়, যার চিন্তা ছিল নবী প্রেমকে বাংলার প্রতিটি মানুষের অন্তরে ছড়িয়ে দেওয়া। জশ্নে জুলুস সম্পর্কে হুজুর কিবলার নুরানি কণ্ঠে বয়ান করেন, ये जुलूस आशिकान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए इत्तेफाक की बुनियाद है। অর্থাৎ এই জশ্নে জুলুস আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐক্যের ভিত্তি। আজ তারই রেখে যাওয়া পথ ধরে বাংলাদেশের শহর, বন্দর, গ্রাম সবখানে উদযাপিত হয় জশ্নে জুলুস। লাখো মানুষ হাতে পতাকা, মুখে দরুদ, অন্তরে ইশক নিয়ে নামেন রাস্তায়, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার এক জীবন্ত ঘোষণা। তার দাওয়াতি ভাষণ, জিকির মাহফিল আর আখলাকি শিক্ষা ছড়িয়ে পড়ে গ্রামে গঞ্জে শহরে। 1976 সনে বাংলা ভাষায় সুন্নিয়াত ভিত্তিক সাহিত্য প্রকাশের জন্য নির্দেশ দিলেন মাসিক তরজুমানে আহলে সুন্নাত প্রকাশের, এবং হুজুর কিবলা এটি সম্পর্কে বলেন, ये तर्जुमान अहले सुन्नात बातिल फ़िरक़ों के लिए मौत है। অর্থাৎ এই তর্জুমান আহলে সুন্নাত বাতিল ফিরকাতের জন্য মৃত্যুতুল্য। তার পরবর্তীতে 1977 সনে তর্জুমান আহলে সুন্নাত পত্রিকার প্রকাশনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যা সুন্নিয়াতের প্রচারে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবদ্দশায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় বাংলাদেশে অর্ধশতাধিক দ্বীনি মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠিত হয়, যা থেকে অসংখ্য সুন্নি আলেম, হাফেজ, মুফতি ও ইমাম তৈরি হন। হুজুর কিবলা জীবদ্দশায় বিরল তাৎপর্যপূর্ণ 30 পারা বিশিষ্ট দরুদ গ্রন্থ
মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 22 পারা পর্যন্ত উর্দু অনুবাদ নিজ তত্ত্বাবধানেই সম্পন্ন করেন, যা পরবর্তীতে বর্তমান হুজুর কিবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিহুল্লাহ আলী কর্তৃক 30 পারা পর্যন্ত সম্পন্ন হয়ে বর্তমানে বঙ্গানুবাদ সহ প্রকাশিত হচ্ছে। 1986 সালে তরিকতের ভিত্তিকে মজবুত ও সুন্নিয়তের প্রচার প্রসারকে শক্তিশালী করার লক্ষ্যে গাউসে পাকের নামানুসারে আঞ্জুমানের সহযোগী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। করোনাকালে মানবিক সেবা, দাফন ও সৎকারে সহায়তা, রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, ফ্রি ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করে হুজুর কিবলার এই মানবিক সংগঠন। 2023 সালে সীতাকুণ্ডে বিএমডিফু দুর্ঘটনায় সহায়তা, বিস্ফোরণে আহত ও নিহতদের উদ্ধার ও দাফনে অংশগ্রহণ, কুরবানির চামড়া সংগ্রহ। 2022 সালে সিন্ডিকেট ভেঙে 1 লাখের বেশি চামড়া সংগ্রহ ও সংরক্ষণ। এছাড়াও ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রাখছে এই আধ্যাত্মিক সংগঠন। বর্তমানে এই সংগঠনের ঝান্ডা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ব্রাজিল, আরব আমিরাত সহ পৃথিবীর প্রায় অর্ধশতাধিক দেশে উঠছে, আর বাংলাদেশে তরিকত ভিত্তিক অরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সর্ববৃহৎ। সালটা 1986। হুজুরের বাংলাদেশে শেষ সফর। চট্টগ্রামের আকাশটা তখন ভারী, বাতাস যেন থেমে গেছে। হুজুর কিবলা সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি শেষবারের মতো বাংলার জমি ছেড়ে চলে যাচ্ছেন। তার এ বিদায় ছিল না কেবল একটি যাত্রা, এ ছিল ইতিহাস, এ ছিল প্রেম, এ ছিল সে আলো যা রেখে গেল গাউসিয়া কমিটি, জশ্নে জুলুস আর লক্ষ প্রাণে নবী প্রেমের আগুন। 1993 সালের 29 আগস্ট এই পৃথিবীর আলো ছেড়ে আল্লাহর নূরের জগতে চলে যান হজরত হুজুর কিবলা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি। 1993 সালে এই রৌহানি জ্যোতিষ্ক আল্লাহর ডাকে সাড়া দেন। তার ইন্তেকালের পরেও তার ওসিয়ত আর রুহানিয়ত আজও পথ দেখায় লক্ষ প্রাণকে। তিনি চিরনিদ্রায় শায়িত শ্রীকুটের শেতালু শরীফে।